বাংলাদেশ ও ভারত রেলপথ কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে দীর্ঘ ৫৫ বছর পর কাল থেকে চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাল থেকে মালবাহী ট্রেনের মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রুটের উদ্বোধন করবেন। নীলফামারী জেলার সীমান্তবর্তী রেল স্টেশনটির নাম চিলাহাটি। এই স্টেশন থেকে সীমান্ত ৬.৭২ কিলোমিটার। অপরদিকে ভারতের হলদিবাড়ি রেল স্টেশন থেকে ৬.৫ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করেছে। বিজয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে দুদেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় এই রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন মালবাহী ট্রেন চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে। এই রেলপথের কারণে এলাকার বেকার ও কর্মহীনরা কাজ পাবে বলে আনন্দে উদ্বেলিত চিলাহাটি সহ নীলফামারীবাসী। ৫৫ বছরের নীরবতা ভেঙে আবারও শুরু হচ্ছে নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল। আগামীকাল দুদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রথম দিকে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করলেও ২০২১ সালের ২৬ মার্চ থেকে শুরু হবে যাত্রী পরিবহন। আব্দুর রশিদ শাহর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় চিলাহাটি হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ। ৫ দশকেরও বেশি সময় ধরে রেলপথটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রুটটিতে পুনরায় ট্রেন যোগাযোগ সচল করতে গেল বছর ৮০ কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয় সরকার। ১৭ ডিসেম্বর দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে পুনরায় চিলাহাটি হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দৃষ্টিনন্দন বর্ণিল সাজে সজ্জিত ইঞ্জিল সহ ৩০টি খালি র্যাক প্রস্তুত রাখা হয়েছে। প্রথম দিকে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জনগণ এর যে যোগাযোগ দীর্ঘদিন যে বন্ধ ছিল গত ৬৫ বছর, সেটি উন্মোচিত হলো ২৬শে মার্চে। আমাদের যাত্রীবাহী ট্রেন আমরা এই যাতায়াত করার জন্য আমরা চালু করতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, গোয়েন্দা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ট্রেন চলাচল শুরুর খবরে খুশি স্থানীয়রা বলছেন, আর্থসামাজিক উন্নতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। ভারত এবং বাংলাদেশ একটি মালবাহী ট্রেন উদ্বোধন হচ্ছে, এতে আমরা অনেক বেশি ধন্য যে এটি আমাদের অনেক প্রতীক্ষিত ছিল। রেলের মাধ্যমেই আমরা যেন ভারত যেতে পারি। চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রেলপথে ব্রডগেজ লাইন স্থাপন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে চিলাহাটি হাইটেক মডেল স্টেশন, কাস্টমস হাউস ও ইমিগ্রেশন অফিস। ৫৫ বছর পর নতুন সাজে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন। পুনরায় চালু হবে ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগ। উদ্বোধনী দিনের জন্য ৩০টি এমটি র্যাক সহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। সুষ্ঠুভাবে আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য চলছে মহড়াও। চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা সহ ভিআইপি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। জোরে সোরেই এগিয়ে চলেছে অবকাঠামো নির্মাণ কাজ। অত্যাধুনিক হাইটেক মডেল রেল স্টেশন, দোতলা টিএক্সআর অফিস কক্ষ, স্টাফদের থাকার জন্য ২০টি রুম, কাস্টম অফিস ও ওভারব্রিজ। এছাড়া ইয়ার্ডে আরও 5টি লাইন বসবে। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। আগামী ১৭ ডিসেম্বর পুনরায় এই রেলপথ চালুর অপেক্ষায়। এখানকার অর্থনৈতিক সচ্ছলতা এবং আমাদের জিডিপি পরিমাণ বেড়ে যাবে। আর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন যখন চলাচল হবে, এটা তখন পর্যটনের একটা প্রাণকেন্দ্র হয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অঞ্চলের মানুষ বলছেন, এই রেলপথ চালুর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। আমরা চিলাহাটিবাসী আনন্দিত, উদ্বেলিত। আমাদের বহুকাঙ্ক্ষিত আশা পূরণ হতে যাচ্ছে। শুধুমাত্র ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের ব্যবস্থা থাকবে, তারপর সাদা পুলিশ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গোয়েন্দার যে টিম আছে তারা যে কাজ করবে। এই রেলপথ চালু সহ অবকাঠামো নির্মাণে মোট ব্যয়
55 বছর পর আজ চালু হতে যাচ্ছে নীলফামারীর চিলাহাটি থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচল। প্রাথমিকভাবে একটি মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চিলাহাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন সরকার। রতন, 55 বছর আগে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে এই রেল যোগাযোগটি বন্ধ হয়ে যায়, সেই সময় কিন্তু এই চিলাহাটি ছিল উপমহাদেশের একটি বড় ব্যবসা বাণিজ্য কেন্দ্র, একটু চালু ব্যবসা বাণিজ্য কেন্দ্র, যেটিকে ঘিরে আসলে সেই সময়কার বড় বড় ব্যবসায়ীরা এই অঞ্চলে ব্যবসা করতেন। তাদের যোগাযোগ ছিল এই চিলাহাটি। কিন্তু এটি যখন হঠাৎ করে বন্ধ হয়ে যাবার পর থেকেই ব্যবসা বাণিজ্যের সেই কেন্দ্রটি হঠাৎই কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে একে কেন্দ্র করে যে সমস্ত মানুষ জীবন জীবিকা নির্বাহ করত, শুধু ব্যবসায়ী শুধু নয়, এখানে শ্রমিক মজুর অসংখ্য মানুষ কিন্তু সে সময় কাজ করত। হঠাৎ করে এটি যখন 55 বছর আগে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটি হতাশা ভর করে পুরো অঞ্চলটিতে। আজকে 55 বছর পর যখন এই রেল যোগাযোগটি আবার নতুন করে চালু হচ্ছে, তখন কিন্তু এই অঞ্চলের মানুষের যে আবেগ উদ্বেল পরিস্থিতি নিয়ে তারা কিন্তু সেই ভোর থেকে এখানে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন যে কখন এই কাঙ্ক্ষিত ট্রেনটি আবার যাত্রা করে, কখন আবার নতুন করে ব্যবসা বাণিজ্যের প্রাণ সঞ্চার হয় এই চিলাহাটি স্থল বন্দরকে কেন্দ্র করে। আমরা জানি আজ সকাল 11টার সময় এই অনুষ্ঠানটি শুরু হবার কথা থাকলেও হয়তো কিছুক্ষণ পর শুরু হবে, কিন্তু এখানে আমরা দেখছি যে অসংখ্য মানুষ এসে সেই সকাল থেকে অবস্থান করছেন। মানুষের মধ্যে যে আবেগ, একটি উচ্ছ্বাস শুরু হয়েছে। আমরা দেখেছি যে তারা বলছে যে দুই দেশের মধ্যে একটি নতুন করে সম্পর্কের সূচনা তো হবেই, পাশাপাশি একে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের যে ব্যবসা বাণিজ্য এবং যে অর্থনৈতিক যে গতি সঞ্চার হবে, সেটি করে কিন্তু পুরো উন্নয়নের ক্ষেত্রে, এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটি প্রভাব পড়বে। তো সেই মাহেন্দ্রক্ষণটির অপেক্ষায় কিন্তু এই চিলাহাটিতে অসংখ্য মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন। পাশেই একটি সভামঞ্চ করা হয়েছে, সেই সভামঞ্চ থেকে শুরু হয়ে কিন্তু এই ট্রেনটি যাত্রা শুরু করবে। তো এই ছিল আমার কাছে চিলাহাটি স্থলবন্দর থেকে। হলদিবাড়ি চিলাহাটি রেলওয়ে নেটওয়ার্ক আবারও চালু হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। ভারতের সাথে আরও একটি রুটে চালু হচ্ছে বাংলাদেশের রেল যোগাযোগ। আগামী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচলের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত মেহেরপুর নদিয়া সড়ক খুলে দিতে সম্মত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি। ঢাকা থেকে কলকাতার ট্রেন মৈত্রী এক্সপ্রেস চালু হয় 2008 সালে, আর বন্ধন এক্সপ্রেস চলছে 2017 সাল থেকে খুলনা কলকাতা রুটে। ফলে সহজ হয়েছে প্রতিবেশী দুদেশের মানুষের যোগাযোগ। এবার নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত চালু হচ্ছে আরেকটি ট্রেন। 1965 সালের আগ পর্যন্ত এই রুটটি চালু ছিল। হলদিয়াবাড়ি টু ইন্ডিয়ার চিলাহাটি, ওটা চালু হবে 55 বছর পরে। আগে এক সময় এটা চালু ছিল, তারপরে বন্ধ হয়ে যায়, এখন এটা আবার চালু হবে। 17 ডিসেম্বর অনলাইন বৈঠকে এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন দুদেশের প্রধানমন্ত্রী। একই সাথে স্বাধীনতার 50 বছর পূর্তিতে মুক্তিযুদ্ধকালীন সরকারের রাজধানী মুজিবনগরের পাশে মেহেরপুর নদিয়া সড়কও আগামী বছর খুলে দেওয়া হচ্ছে দুদেশের মানুষের জন্য। এর ফলে যোগাযোগ আরও বাড়বে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর। এই রোডটা আমরা স্বাধীনতা সড়ক 50 বছর পূর্তি উৎসবে চালু করতে চাই। ভারত সরকার রাজি হয়েছে। রোড খুলে দিলে পরে আপনার ভারত থেকেও লোক আসবেন, তারা আসে মুজিবনগর দেখবেন, আমাদের এখানের লোকও সহজে ওদিকে যেতে পারবে। করোনাকালে শেখ হাসিনা নরেন্দ্র মোদী দুই শীর্ষ নেতার ভার্চুয়াল বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য জোরদারকরণ ও ভারতের অর্থায়নে
চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সার্বক্ষণিক স্থলবন্দর চালু রাখা নিয়েও সমঝোতা স্মারক সই করতে পারে ঢাকা, নয়াদিল্লি। মন্ত্রী জানান, জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক একটি পুরস্কার চালুর। প্রতি 2 বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে, যার অর্থায়ন $50,000 মার্কিন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে নীলফামারী, চিলাহাটি ও কোচবিহার জেলার হলদিবাড়ি রেল লাইন দিয়ে ঢাকা থেকে শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে রেলপথটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি একই রকম থাকলে উদ্বোধন অনুষ্ঠানটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। শনিবার দুপুরে নীলফামারী, চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে সংযোগস্থল পরিদর্শন শেষে বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন একথা বলেন। রেলপথ মন্ত্রী বলেন, এই ট্রেন চলাচল বহুদিন আগেই শুরু হতো, কিন্তু দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধী ও ভারত বিদ্বেষীরা ক্ষমতায় থাকার কারণে তা চালু হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুনরায় এ পথ দিয়ে ট্রেন চলাচলের উদ্যোগ নেয় দুই দেশের সরকার। আর কিছুদিনের মধ্যেই তা বাস্তবায়ন হবে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আগামী জুনেই নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রবিবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজও শিগগিরই শুরু হবে বলেও জানান মন্ত্রী। বলেন, পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া এই রেলপথ সংস্কার ও আধুনিকায়নের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ডেমরার India and Bangladesh share a long-standing camaraderie. The Prime Ministers of both the nations are working to further flourish the relations between the two neighboring countries through trade and travel. As part of this vision, various developmental steps have been taken in the recent past, adding to the progress made in strengthening the bond. Both the countries are reviving a railway link, which was once operational till 1965. The reopening of the Chilahati-Haldibari route is expected to encourage economic and social developments of the people of both the nations, with the transit facilitation of goods and passengers traffic to and fro between Bangladesh and India, enhancing accessibility to the main ports and dry ports across land borders to support the growth in regional trade. For this purpose, construction of a broad gauge link from Haldibari in India to Bangladesh border has been carried out by Indian Railways. Similarly, Bangladesh Railway has also upgraded and laid the missing tracks from Chilahati to Indian border. Chilahati-Haldibari rail link is the 5th railway link becoming operational between India and Bangladesh, nurturing the social, trade and cultural bonds between the people of both the nations. This is the restoration of not only an old rail link, but the lifelines of India-Bangladesh relationship under the able leadership of our Prime Ministers. Long live India-Bangladesh friendship.
part of Jalpaiguri News is sponsored by Fiance Gift House, Beguntari, Jalpaiguri. হলদিবাড়ি ভায়া চিলাহাটির মধ্যে আন্তর্জাতিক রেল পরিষেবাকে কেন্দ্র করে মানুষের দীর্ঘদিনের আবেগ, আনন্দ, উদ্দীপনা আজ বাস্তবে রূপায়িত হতে চলেছে। অল্প কিছুদিনের মধ্যেই দুদেশের মধ্যে চলবে আন্তর্জাতিক রেলগাড়ি। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 16ই ডিসেম্বরের মধ্যে চলবে দুদেশের মধ্যে পণ্যবাহী মাল ট্রেন। আর দুদেশের মধ্যে আন্তর্জাতিক রেল পরিষেবাকে কেন্দ্র করে আজ ভারতীয় রেল দপ্তরের পক্ষ থেকে ডিআরএম, এডিআরএম এবং সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর ডিআইজি হলদিবাড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। তারা আজ সীমান্তবর্তী লাগোয়া দুদেশের রেল লাইন যেখানে রয়েছে সেই লাইন সরজমিনে পরিদর্শন করেন। এদিন বাংলাদেশের রেলওয়ে আধিকারিকদের সাথে আন্তর্জাতিক আসন্ন রেল পরিষেবা নিয়ে কথাবার্তা বলবেন বলেও জানা গেছে। প্রথম ধাপে পণ্যবাহী মাল ট্রেন চলাচল শুরু হলেও মানুষ আবেগে অভিভূত যে আগামী দিনে হয়তো খুব শীঘ্রই দুদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে এই পথ দিয়ে। আসন্ন এই রেল পরিষেবাকে কেন্দ্র করে দুই বাংলার মানুষের আবেগের চাপান উত্তর আজ যেন বাস্তবমুখী হতে চলেছে। ধারাবাহিকতায় আমরা নীলফামারীতে যেতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিল্লাদুর রহমান মামুন। তার কাছ থেকে শুনবো। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে নীলফামারীর চিলাহাটি এবং হলদিবাড়ি রেল স্টেশন প্রকল্প, যেটি একটি স্বপ্নের প্রকল্প বলা হয়ে থাকে এবং প্রায় 1.5 কিলোমিটার কাজ ইতিমধ্যেই বাকি রয়েছে। সবকিছু মিলিয়ে করোনার প্রভাব বা সেখানে কি দেখছেন, দর্শকদের জন্য কি জানাবেন মামুন? প্রণব, শুরুতে একটি তথ্য দিয়ে রাখি যে 1965 সালের আগ মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের এবং অবিভক্ত যে ভারত ছিল তখন কিন্তু একটা যোগাযোগ ছিল এবং ভারতের কলকাতা থেকে নীলফামারী চিলাহাটি হয়ে খুলনা পর্যন্ত ট্রেন চলাচল করতে হতো। তবে 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ বাধে তখন কিন্তু এই রেল যোগাযোগটা বন্ধ হয়ে যায়। এরপর 2019 সাল নাগাদ এটা বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং ভারতের মোদী সরকারের উদ্যোগে সেই লাইনটি আবার পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয় এবং সেই অনুযায়ী গত বছরের 27 জুন থেকে একটা 1 বছর মেয়াদী প্রকল্প নেওয়া হয়, যেটি বাংলাদেশ অংশের প্রায় 7.25 কিলোমিটার রেল লাইন স্থাপন করা হবে এবং তার কিছুদিন পর সেপ্টেম্বরে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতীয় হাই কমিশনার তৎকালীন রিভা গাঙ্গুলি, ওনারা দুইজন এসে এটির উদ্বোধন করেন। আসলে এরপর যে করোনার কারণে সারা দেশে যে মেগা প্রকল্পগুলোর একটি স্থবিরতা দেখা দিয়েছে, এটাও এর বাইরে ছিল না। এর কারণে 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে মেয়াদ বাড়ালেও যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার, তারা কিন্তু রেলওয়ের বিভাগের তত্ত্বাবধানে করোনার মধ্যেও সীমিত আকারে কাজটি চালু রেখেছিল এবং এখন বর্ধিত মেয়াদে কিন্তু এটি 2021 সালের জুন পর্যন্ত যে মেয়াদটা রয়েছে এবং আমরা গত পরশুদিন রেলমন্ত্রী সুজন এই কাজটি পরিদর্শনে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে আর মাত্র 1.5 কিলোমিটার কাজ বাকি রয়েছে রেল লাইন স্থাপনের, বাকি কাজগুলো কিন্তু হয়ে গেছে। এই কাজটি শেষ হলে আশা করছে যে আগামী 50 বছর প্রতি বাংলাদেশের যে স্বাধীনতার 50 বছর প্রতি আছে, ওই দিন যদি করোনা পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে এটি উদ্বোধন করবেন। তবে করোনা পরিস্থিতি যদি এরকমই থাকে তখন সেক্ষেত্রে হয়তো একটা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি হতে পারে। আর ভারত অংশের কথা যদি বলি, ভারতের অংশে কিন্তু কাজ হ্যাঁ মিল্লাদ, অসংখ্য। ভারত ও বাংলাদেশের মধ্যে আগামী 17 তারিখ থেকে হলদিবাড়ি চিলাহাটি রেলপথ চালু হতে চলেছে। গতকাল হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে আসেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রবীন্দ্র কুমার ভার্মা। দুই বন্ধু দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এই রেলপথের সূচনা করবেন।